गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माई चैनल। আমি প্রতীক্ষা মিত্র চক্রবর্তী। তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ব্লগস। সকালবেলা আমার গলা একদম ধরে থাকে, তো সেই জন্য একটু বসা বসা লাগে। পরে আস্তে আস্তে কথা বলতে বলতে জিনিসটা ক্লিয়ার হয়। তো আমি যদিও উঠেছি যখন বিদূষক বেরিয়েছে তখনই, কিন্তু এখন 11টার মতন বাজে। আমি অ্যাকচুয়ালি খাটে বসে বসেই গতকালের ব্লগটা এডিট করছিলাম, সেই জন্যে মানে খুব বেশি সকাল থেকে কথা হয়নি, তাই গলাটা একটু চেপে রয়েছে। যাই হোক, এখন আমি করব হচ্ছে ব্রেকফাস্ট। মানি অলরেডি দিয়ে গেছে, অনেকক্ষণ আমি খাইনি। বিছানা টিছানা তুলবো, তারপরে দেখি আর কি করি কি না করি। যেটাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। এখন বাজে হচ্ছে 1:45। আমার স্নান হয়ে গেছে। আজকে একদম মায়ের সাথে কথা বলেই একদম একটার সময় ফোন রেখে তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি, নাহলে কালকে এত দেরি হয়ে গেছিল। অ্যাকচুয়ালি মায়ের সাথে একটু বেশিক্ষণ কথা বললে তারপর আবার চা খেয়ে কালকে গেছি স্নান করতে, সেই জন্য আর একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, আজকে একদম রাইট অন টাইম। এখন যাই গিয়ে লাঞ্চ করি। আজকে আমাদের আছে হচ্ছে ডাল শুকনো হয়েছে, এটা হলো বেগুন ভাজা, দেখতেই পাচ্ছ। এখানে রয়েছে উচ্ছে ভাজা, এটা হচ্ছে তোমার সজনে ডাঁটা, আলু টমেটো এসব দিয়ে ঝোল। এখানে রয়েছে মটর ডাল, আর এটা হচ্ছে আলু পটল আর চিংড়ির তরকারি। এখানে আছে মটর পনির, এটা হচ্ছে পেঁপে সেদ্ধ একখানা সিঙ্গেল পাপার জন্য, আর রয়েছে হচ্ছে এই যে ডিমের ঝোল আর ভাত। এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া। এখন 2:10 মতন বাজে, তো খেয়ে এখন ওই বিকেল 5:45 মতন বাজে। আর মানি আর পাপা ওরা একটু বেরোচ্ছে। গোপাল কাকু আর মৌসুমী কাকিমা ওরা বোধহয় এসেই গেছে, ওদের সঙ্গে একটুখানি বেরোচ্ছে এমনি। তো আমি আর যাইনি, আমি বাড়িতেই আছি। আমি আঁকতেও বসবো, ওরা যাচ্ছে। টাটা টাটা টাটা। তো এখন আমি বসে গেছি আঁকতে। আর কালকে বোধহয় বা আজকে বোধহয় তোমাদের বললাম যে আমি পাপার পাঞ্জাবির পেছনে একটু মধুবনী করব। তো কালকে আমি জাস্ট 2-4টে লাইন টেনেছি, কিছুই করিনি। এই যে এখানে জাস্ট একটা মানে লাইনই টেনেছি। আমি ভাবছি অ্যাকচুয়ালি এরকম একটা লাইন করব, তাহলে এই দুটো প্যাচই না এর মধ্যে মানে ঢেকে যাবে। তো চেষ্টা করবো, যেহেতু মধুবনী খুব মানে তোমার খুব ডিটেইলড কাজ হয়, তো জানি না কতটা করতে পারবো, বিকজ আমি মধুবনী সেভাবে আগে কখনো করিনি, সেভাবে কি করিনি বলতে পারো। তো সেই জন্য তার উপরে আবার এই নিব দিয়ে, মানে তুলি দিয়েও না, নিব দিয়ে। সো লেটস সি কতটা কি করতে পারি। তো আমি অ্যাকচুয়ালি সেই জন্যই এটা জাস্ট প্র্যাকটিসের জন্য স্টার্ট করছি, যে পাপার পাঞ্জাবিটাতেই প্র্যাকটিস করিনি বললামই তখন তোমাদেরকে। তো হ্যাঁ, এখন শুরু করি। দেখি আজকে তো মনে হয় না শেষ হবে। আমি জানি না কতটা স্পিডে কি করতে পারবো, কারণ এই নিপটা চালাতে আমার একটু এখন তো শুরু একটু অসুবিধা হচ্ছে, যে কোন অ্যাঙ্গেলে মানে যেটা হচ্ছে মানে একটা সার্টেন অ্যাঙ্গেলে হচ্ছে যে খুব স্মুথলি চলছে, আবার কখনো আটকে যাচ্ছে। তো এখনো সেই ট্যাঙ্গেলগুলো আমার সরবরাহ হয়নি, তো সেটা একটা ব্যাপার, সেই জন্যই প্র্যাকটিসটা করা দরকার। যাই হোক, তো এখন শুরু করি। এখন বাজে হচ্ছে 7টা মতন। আমি আঁকছিলাম, তো আমার একটা অ্যামাজনের অর্ডার ছিল, তো সেইটা এখন এসছে, তাই জন্য নিচে যাচ্ছি একটু। এখন তো বাদলদা তো নেই না। দিয়ে দিন দাদা। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ।
এখন আমি তো আসছি, আর মৌসুমী কাকিমা গোপাল কাকু ওরা চলে যাচ্ছে। মানিরা একসাথেই গেছিল, তখনই বললাম ওরা 4 জনে বেরিয়েছিল। তো ওর জন্য একটুখানি নিচে যাচ্ছি সি অফ করতে। তুমি গাড়ি থেকে নামছো না কেন এটাই জিজ্ঞেস করছি। সে যাও, কিন্তু আমি তো মানির গলা কিছু উপর থেকে শুনতে পাচ্ছি না, না কিছু শুনতে পাচ্ছি না। তারপরে এসি চলছে তো না। আসবে না কাকিমা আজকের দিনটা আর আসতে পারছি না। আচ্ছা আমি জানি যে তুই আসবি নিচে। আমি তো কাকু আশা করছি রিয়া যাবে না, আরে রিয়া নিশ্চয়ই যাবে, আজকে তো রাখা বাড়ি নেই। নিয়ে গেল না তো ওই জন্য গেলাম না। ঠিক আছে টাটা। হ্যাঁ এসো আবার, টাটা এসো। হ্যাঁ যাবো, টাটা। এই দেখো জিনিসটা কমপ্লিট হওয়ার পর এরকম লাগছে। এটা কালকে আমি শেষ করে ফেলেছি। টাইম ল্যাপসে শুধু এই একটাই দেখিয়েছিলাম, বাকিটা পুরোটা করে ফেলেছি, কারণ প্রচুর সময় লাগলো করতে। আর যেহেতু অত মানে ডিটেল তো সেজন্য একটু সময় লাগে বেশি। তো এইটা যতক্ষণ করেছি ততক্ষণ টাইম ল্যাপসে তোমাদের দেখালাম, বাকিটা দেখাইনি, নিজের মতন করেছি। অ্যান্ড আই থিঙ্ক খুবই সুন্দর লাগছে। আমার তো এত পছন্দ হয়েছে, পাপারও পছন্দ হয়েছে। সো তোমাদের কেমন লাগলো? এইটা আমার ফার্স্ট এভার মধুবনী ট্রাই কাপড়ের উপরে, তো সেটা আমাকে কমেন্ট সেকশনে বলো। আর আই থিঙ্ক বেশ ভাল লাগছে। এবার এটা কমপ্লিট হয়ে গেছে, সবুজটা এখন খালি আর একটা বাকি থাকলো, হোয়াইটটা। ওটা আজকে বসবো, আজকে মানে এখন সকাল, তো আমি সকালবেলা এটা রেকর্ড করছি। সো আজকে ওই আরেকটা নিয়ে বসবো, সেটা তো পরে। বাট এটা কেমন লাগছে সেটা আমাকে ডেফিনেটলি বলো। আর এই পাঞ্জাবিটা কমপ্লিট। কালকে আর মানে এত রাত হয়ে গেছে না, কালকে আমি বলছি 11:30 অবধি, হ্যাঁ 11:30 পৌনে 12টা, 11:30 না 12টা, ততক্ষণ অবধি আমি বসে এঁকেছি। বিকজ আমি চাইছিলাম যে এটাকে শেষ করে ফেলি, কারণ আবার না হলে আজকে বসা একই আঁকা নিয়ে না বেশি দিন আমার ভাল লাগে না। মনে হয় যে এটাকে শেষ করে এবার আরেকটা। তো যদি করতে পারি, অফকোর্স, যদি না করতে পারি তখন তো ছেড়েই দিতে হবে। তো কালকে আমি বসে 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 পুরোটা কমপ্লিট করেছি। তো 12টা অবধি এঁকেছিলাম। বিতোষকে বললাম তুমি একটুখানি বসো, তারপরে আমি এটা শেষ করে উঠছি। তো যাই হোক, ফাইনালি এটা কমপ্লিট হয়ে গেল, যেটা বললাম। আর একটাই আছে ব্লুটা, ওটা দেখি ওটা আবার কি করি। ওটার আবার হলুদ মানে সাদার উপরে নীল আর কালো কম্বিনেশনে করা, তার মধ্যে হলুদ হলুদ স্টেন লেগে গেছে। এবার আমাকে হলুদ দিয়ে কিছু একটা ভাবতে হবে। আই ডোন্ট নো, সেটা যখন করবো তোমাদেরকে তো শেয়ার করি আমি সব। সো আমি যখন আঁকি আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। যেদিনকে অন্য কিছু করি সেদিন যেমন সেগুলো শেয়ার করি, তেমন যে দিনগুলোতে আমি আঁকি, শুধু আঁকি, সেই দিনকে আমি শুধু আঁকাগুলোই শেয়ার করি। আমি জানি না তোমরা ভালো লাগে খারাপ লাগে, আই ডোন্ট নো, বাট আমি যেটা করি আমি সেটাই শেয়ার করি। সো সিন্স দিস ইজ আ লাইফস্টাইল ব্লগিং চ্যানেল, তো আমি সারাদিন কি করছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি। সো যেদিনকে আমি আঁকছি সেদিনকে আমি আঁকাটাই শেয়ার করি। এনিওয়েজ, সো এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আমাকে জানিও যে মধুবনী দেখো একটুখানি গড়বড়, একটুখানি ভুলভাল কোথাও তো ডেফিনেটলি হয়েছে, আমার একটু অসুবিধাও হচ্ছিল। একদম পারফেক্ট দুর্দান্ত হয়েছে এটা তো বলতে পারবো না, বাট হ্যাঁ দেখে খারাপ লাগছে না, বেশ ভালোই লাগছে। আমার ফার্স্ট অ্যাটেম্পট মধুবনীতে, তো হ্যাঁ সেইখান থেকে আই ক্যান সে আই এম হ্যাপি। পাপারও খুব পছন্দ হয়েছে, পাপা বলছে দারুণ হয়েছে মান্টু, পাঞ্জাবি পেছনটা দারুণ হয়ে গেল, এরকম বলছে। তো যাই হোক, সো কেমন হয়েছে জানিও। আর আমি আরও করবো এখন, সো প্র্যাকটিস তো করতেই হবে, না হলে মধুবনীটা আমার সরগর হবে না। এনিওয়েজ, এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর বাই দ্য ওয়ে, সামথিং ইজ কামিং আপ, তো সেটা তোমাদেরকে পরে বলবো, এক্ষুনি বলবো না, এখন একটু টাইম আছে, সো পরে বলছি। সো ইয়া, এই ব্লগটা ভালো লাগলে প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখনো অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, সব লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets, we began to feel the fire. We rise like tall buildings.
as the chemicals they take us higher.